শেষ হয়েছে গঙ্গাসাগর মেলা ২০২৪। মেলা চলাকালীন এবং তার পরবর্তী সময়ে বিপুল পরিমাণে বর্জ্য পদার্থ জমা হয়েছে সাগর তটে। সময় হয়েছে এই বর্জ্য পদার্থগুলিকে সরিয়ে গঙ্গাসাগরকে শুদ্ধিকরণ করার। সেজন্য দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসনের পক্ষ থেকে এক নতুন স্লোগান তৈরি করা হয়েছে। বলা হচ্ছে, শুদ্ধিকরণ প্রতিবার গঙ্গাসাগরের অঙ্গীকার। এই স্লোগানকে মাথায় রেখে করা হচ্ছে ওয়েস্ট ম্যানেজমেন্ট। মেলা থেকে নিয়ে আসেন নাকি? এটা মেলা থেকে ওয়েস্ট বেঙ্গল আসছে। তারপরে এটা কি করছে? এটাকে মেশিনে পাতাগুলোকে পিসাই করে এটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে প্লাস্টিক বেছে নিয়ে এটাকে একটা পিট দেওয়া হয়। এই পিটটাকে 6 মাস অবধি শুকনা করে ভালো করে প্লাস্টিক দিয়ে শুকনো করে মিলিয়ে ওটাকে একটা সার তৈরি করা হয়। ব্যাকটেরিয়া, গোবর, এখানে গোবর আছে, এই গোবর টোবর দিয়ে এটাই করা হয়। এই যে সার করা হচ্ছে, আমাদের সার এইভাবে সার তৈরি করা হয়। গঙ্গাসাগরের ৫ এবং ৬ নম্বর স্নানঘাটের মাঝে করা হয়েছে একটি ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিট। সেখানে পচনশীল বর্জ্য পদার্থগুলিকে জমিয়ে রাখা হচ্ছে, তৈরি করা হচ্ছে পিট। এরপর ৬ মাসেই সেই পিট থেকে তৈরি করা হচ্ছে সার। সেই সার বাজারে বিক্রি করা হচ্ছে। এই সারের নাম দেওয়া হয়েছে মৃত্তিকা মিত্র। গঙ্গাসাগরের এই বিপুল পরিমাণ বর্জ্য পদার্থ গায়েব হতে সময় লাগছে মাত্র ৬ মাস। এখানে হচ্ছে গঙ্গাসাগর মেলায় যে ওয়েস্টটা হচ্ছে সেই ওয়েস্টটাকে আমরা 5 নম্বর ইউনিটে ওই ওয়েস্টটা যাচ্ছে এবং ওয়েস্টটা থেকে আমরা পচনশীল আবর্জনা সেটা থেকে সার তৈরি করছি এবং যেটা অপচনশীল আবর্জনা সেটা থেকে এখানে বিভিন্ন ধরনের আবর্জনা দিয়ে বিভিন্ন ধরনের শোপিস তৈরি হচ্ছে, আসন তৈরি হচ্ছে, বিভিন্ন ধরনের যেটা কাপড় পাচ্ছি। এখানে গঙ্গাসাগর মেলায় আমাদের যেটা নিয়মে আছে যে হচ্ছে চান করলে কাপড় ফেলে দিয়ে যাওয়া হয়, সেই কাপড়গুলো তুলে এনে আমরা এখানে পাপোশ তৈরি করি। পচনশীল বর্জ্য পদার্থ ছাড়া বাকি যে সমস্ত বর্জ্য পদার্থ গঙ্গাসাগরে পড়ে থাকে সেগুলি দিয়ে তৈরি করা হচ্ছে একাধিক জিনিসপত্র। ফেলে দেওয়া শাড়ি থেকে পাপোশ, ফুলদানি, বিভিন্ন রকমের শৌখিন সামগ্রী সহ একাধিক জিনিসপত্র তৈরি করা হয়, যা বিক্রি হয় বাজারে। গঙ্গাসাগর মেলা শেষ হলে শুরু হয় এই কাজ। তারপর ৬ মাসে এই গঙ্গাসাগর থেকে সমস্ত বর্জ্য পদার্থকে ভালো জিনিসে পরিণত করা হয়, যা কাজে লাগে সাধারণ মানুষের। দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে অনেকেই। বিভিন্ন ধরনের বোতল পাচ্ছি, সেই বোতল দিয়ে হচ্ছে বিভিন্ন শোপিস তৈরি করছে, প্লাস হচ্ছে টিনের কৌটো পাচ্ছি, সেগুলো দিয়ে অ্যাস্টিক তৈরি করছে। এরকম বিভিন্ন ধরনের নন বায়োডিগ্রেডেবল যে আইটেমগুলো সেগুলো দিয়ে বিভিন্ন ধরনের হ্যান্ডমেড জিনিস তৈরি হচ্ছে এবং যেটা পচনশীল আবর্জনা সেটা গত বছর আমরা কম্পোস্ট করে গেছিলাম, সেই কম্পোস্টটাকে এবছর আমরা সার হিসাবে বিক্রি করছি, যে সারটার নাম দেওয়া হয়েছে মৃত্তিকা মিত্র। গঙ্গাসাগর থেকে নবাব মল্লিকের রিপোর্ট, লোকাল 18 বাংলা।